বজবজ সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৭টি আসনে জয় তৃণমূলের। লাইক, শেয়ার, ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। বজবজ সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৭টি আসনে জয় তৃণমূলের। দক্ষিণ ২৪ পরগনা সাতগাছিয়া বিধানসভার বজবজটি ব্লকের চকমানিক অঞ্চলে সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৭টি আসনে জয় তৃণমূল কংগ্রেসের। জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট, পাশাপাশি সবুজ আবির খেলে মিষ্টি মুখ করে উল্লাসে মাখল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের জয়কে কটাক্ষ করল সিপিআইএম। বলেন, গোটা রাজ্য জুড়ে যা তৃণমূলের অবস্থা, দুর্নীতিতে যেভাবে হাত পাকিয়েছে, জিনিসপত্রের দাম বাড়িয়েছে, তৃণমূল জানে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে তারা হারবে। সেই কারণে বামপন্থীদের নয়, ভয় দেখিয়ে মামলা করে হামলা করে তাদের আটকানো। সেই কারণে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। তৃণমূল স্বীকার করল, বাম জামানায় গণতন্ত্র ছিল, সেই কারণে তৃণমূল জিতেছিল। আজকে তৃণমূলের জামানায় গণতন্ত্র নেই, সেই কারণে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। জোর করে মামলা করে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে হয়। দক্ষিণ ২৪ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। পার্থপ্রতিম দাস, আলী মুর্তাজা মল্লিক, এই ডাক্তার তরুণ রায় এসছেন। আজকের আমাদের কালকে ইলেকশন ছিল, কালকে ভোটের দিন ছিল, অতএব সেই দিনে আমরা কালকেও আমরা ৪৭টাই উইদাউট কন্টেস্টে জিতেছি এবং সরকারি পদ্ধতি মেনে কোঅপারেটিভ ইলেকশন কমিশনার যে পদ্ধতি, সেই পদ্ধতি মেনে হয়েছে। এবং এর আগে কোঅপারেটিভে ৮ সালে একবার ইলেকশন হয়েছিল, তখন কিন্তু আমরা সিপিএম জামানায় আমরা জিতেছিলাম। তারপরে অ্যাডমিনিস্ট্রেশনকে বসিয়ে টোটাল প্রশাসনিকভাবে কোঅপারেটিভটাকে সিপিএম কুক্ষিগত করে নিয়েছিল। কোঅপারেটিভ চলেনি, কোঅপারেটিভ জঙ্গলে পরিণত হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আবার সেই কোঅপারেটিভকে আমরা পুনরায় ইলেকশন ঘোষণা হয় এবং আমরা ৪৭টা উইদাউট প্রতিদ্বন্দ্বিতায় জিতি। প্রত্যেকটা অঞ্চলে ৮টা অঞ্চলে যেখানে ভোটার্স আছে সেখানে আমরা নোটিশ করি, নোটিশ ঝোলাই এবং ইলেকশন কমিশনারের কাছ থেকে নোটিশ ঝোলানো হয়। তারপরে ১৫ দিন আমরা নমিনেশন ফাইল করার জন্য ১৫ দিন এই ভিডিও নোটিশ ঝোলানো থাকে এবং কোঅপারেটিভে চকমানি কোঅপারেটিভে ওখানেও নোটিশ ঝোলানো থাকে। অতএব বিরোধী দলের কেউ বা কারা বা কেউ নমিনেশন ফাইল করেনি। আমরা উইদাউট কন্টেস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সেবাশ্রয়, তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে আমাদের এলাকার মানুষ তারা কেউ প্রতিদ্বন্দ্বিতায় আসেনি। এই জন্যে আমাদের পক্ষ থেকে, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি প্রত্যেকটা এলাকার মানুষকে যারা আজকে নির্বাচিত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাবো। তার সাথে সাথে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, কুর্নিশ জানাই। তার জন্য আমাদের এই জয়। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের যে অবস্থা, দুর্নীতিতে যেভাবে হাত পাকিয়েছে, জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, বেকারত্ব বাড়ছে, মানুষ বিতশ্রদ্ধ। তৃণমূল জানে যদি মানুষ তারা ভোট দিতে পারে তাহলে তৃণমূল হারবে। সেই কারণে বামপন্থীদের নয় ভয় দেখিয়ে, নয় মামলা করে, নয় হামলা করে আটকানো। সেই কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। আর তৃণমূলই তো স্বীকার করছে সিপিআইএম জমানায় তৃণমূল সমবায় জিতেছিল, তার মানে তখন গণতন্ত্র ছিল। আর আজকে তৃণমূলের জমানায় গণতন্ত্র নেই, সেই কারণে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জোর করে হামলা হুমকি দিয়ে তাদেরকে জিততে হয়। মানুষ দেখছেন, মানুষ একদিন প্রতিবাদে নামবেন। আমরা সিপিআইএমের পক্ষ থেকে সকল মানুষের কাছে আবেদন করছি যে মানুষের সম্মান ফিরিয়ে আনার জন্য তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। আচ্ছা, আমাদের ইউনিয়ন ফার্মার্স সমিতির বহুদিন ধরে নির্বাচন আটকে ছিল, যেটা হচ্ছে কি আমাদের বিগত এই বছরের শুরুতে এই সারা আমাদের পশ্চিমবঙ্গে সমবায় নির্বাচন শুরু হয়। তো এই সমবায় নির্বাচনে আমি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং আমার সাথে সিনিয়র সিডিও সাহেব দুজনে আমরা এআরও হিসেবে নিযুক্ত ছিলাম।
আমাদের বিভিন্ন যে পদ্ধতি, সমস্ত পদ্ধতি নিয়ম মাফিক করার পর আমাদের গতকাল ছিল ইলেকশনের ডেট 9 তারিখ, 9 হচ্ছে মার্চ 2025। কিন্তু আমাদের যে বিভিন্ন ধাপ, নমিনেশন জমা, নমিনেশন প্রত্যাহার, এই সমস্ত কিছুর যে পর্যায়, এই পর্যায়ের পরে দেখা যায় যে আমাদের এই সমিতির যে টোটাল ডেলিগেট যে সিট মানে সংখ্যা, সেটি ছিল 47, এবং পরবর্তীকালে দেখা যায় যে আমাদের 47টাই নমিনেশন পেপার জমা পড়েছে। সেই জন্যই আমাদের হচ্ছে কি কোনো ইলেকশন যেরকম হয় সেরকম কোনো দরকার পড়েনি। আমাদের যারা 47টা নমিনেশন যেরকম পড়েছে তাদেরকেই হচ্ছে আমরা জয়ী হিসেবে ঘোষণা করব। সেটা আজকে আমরা সেটা সার্টিফিকেট প্রদান করব, তার মাধ্যমে তাদেরকে আমরা পরবর্তীকালে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে তাকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব। আপনার নাম? বিশেষ ঘোষ, আমি সিআই, কোঅপারেটিভ ইন্সপেক্টর, বসবাস টু ডেভেলপমেন্ট ব্লক। উন্নয়নের জন্য আপনাদের সেটা বড় দায়িত্ব। এইখান থেকে আমাদের 47 জনের মধ্য থেকে আমরা 9 জনের একটা কমিটি হবে, সেই থেকে 3 জনের একটা কমিটি হবে, 3 জন থেকে সেইখান থেকে চেয়ারপারসন হবে একজন। তাই আপনারা যারা সদস্য আছেন, জিতে গেলেন, কোঅপারেটিভে এলেন না, কোঅপারেটিভের কোনো খোঁজ খবর রাখলেন না, সমবায়ের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ সেগুলোকে রাখলেন না, মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ এই কোঅপারেটিভের মাধ্যম দিয়ে পশ্চিমবাংলার প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো, তাই সেইটা আপনারা খোঁজ খবর রাখবেন এবং আসবেন কোঅপারেটিভে। আপনারা নির্বাচিত প্রতিনিধি, আপনাদের এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আর আমাদের এখানে আমরা মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের এমপি সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের ভোট প্রক্রিয়া হয়েছে, তার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে সরকারিভাবে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা নোটিশ ঝুলিয়ে দিয়েছিলাম, এবং আমরা যাতে বিরোধী যদি কোনো মানুষের এর মধ্যে কোঅপারেটিভে যদি কোনো কেউ অংশ নিতে যায় নির্বাচনে, আমরা তার জন্য 15 দিন একটা সময় করে এখানে নোটিশ ঝোলানো ছিল, ব্লকে নোটিশ ঝুলিয়ে দিয়েছিলাম। কোনো মানুষ অন্য কোনো লোক আসতে পারেনি। আমাদের যারা এখানে এসছেন, আমি আমার পক্ষ থেকে আপনারা নির্বাচিত হয়েছেন, আমি আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং কোঅপারেটিভ আপনারাই ভালোভাবে চালিয়ে এর আরো শ্রীবৃদ্ধি কামনা করি এবং এর শ্রীবৃদ্ধি ঘটাবেন, এই আশা আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।